সম্মানিত হাদিরিন, মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঘরে বাইরে প্রকাশ্যে জীবনের প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাদিরিন, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের আলোচনায় আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে পোষণ করেছি। আর সেই বিষয়টি হচ্ছে এমন, যেটি আমাদের জীবনের শুরু এবং জীবনের শেষ। ঈমানদার ব্যক্তির জীবনের শুরু যার মাধ্যম দিয়ে, যে ঘোষণার মাধ্যমে, এবং একজন ঈমানদার ব্যক্তির জীবনের শেষ যে ঘোষণার মাধ্যমে হবে, সেই কালেমাতুত তাওহীদের অর্থ এবং এর দাবি নিয়ে কিছু আলোচনা করব। এটি অনেক একটি দীর্ঘ বিষয়। এই বিষয়ের উপর একাধিক কিতাব রচিত হয়েছে। কিন্তু আমরা শুধুমাত্র কালেমাতুত তাওহীদের যে অর্থ রয়েছে সে অর্থ নিয়ে কয়েকটি কথা এবং এর দাবি নিয়ে আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা তুলে ধরার জন্য চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাদিরিন, কালেমাতুত তাওহীদ এর কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো নাম উল্লেখ করেছেন। কোরআনে কারীমের সূরা আল বাকারার 256 নম্বর আয়াতের মধ্যে এর পরিচয় করে দিয়েছেন আল উরওয়াতুল উসকা। এটি হচ্ছে মজবুত ও শক্তিশালী হাতল। যেই হাতল বা যেই অবলম্বন আপনি যদি গ্রহণ করেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করতে পারবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি এই কালেমাকে ধারণ করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই শক্তিশালী হাতল ধারণ করতে পারলো, অবলম্বন করতে পারলো, ধরতে পারলো। এটি এত শক্তিশালী হাতল যে এর অসংখ্য মুজিজা এবং অসংখ্য পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। এর অন্যতম একটি মুজিজা হচ্ছে এই, দুনিয়ার কোনো ব্যক্তি যদি এই কালেমা এর অর্থ না বুঝেও এবং এই কালেমার প্রতি সত্যিকার ঈমান না এনেও যদি মৌখিকভাবে ঘোষণা দেয়, তাহলে তাকে হত্যা করা হারাম হয়ে যাবে। তার সম্পদ অধিগ্রহণ করা জোরপূর্বক, তার সম্পদ কেড়ে নেওয়া হারাম হয়ে যাবে, তার সম্মানহানি করা হারাম হয়ে যাবে। চিন্তা করেছেন? খুবই পাওয়ারফুল একটি বিষয়। যেহেতু এই ঘোষণাটুকু আপনি যখনই দিবেন, তখনই আপনি একটা শক্তিশালী অবলম্বনের সাথে নিজেকে যুক্ত করে নিয়েছেন। ফলে আপনার জন্য হারাম হয়ে যাবে যে আপনি কোনো ব্যক্তি এই ঘোষণা দেওয়ার পরে তাকে আর হত্যা করতে পারবেন না। একটি ছোট একটি যুদ্ধের মধ্যে, সারিয়ার মধ্যে, যেটি বলা হতো প্রকাশ্য যুদ্ধ নয়, অনেকটা গুপ্তচর ভিত্তিক যুদ্ধ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বে কিছু সংখ্যক সাহাবীকে পাঠালেন। তারা একদল মুশরিকদের মুখোমুখি হলো। তাদের অনেকের সাথে কথা হলো, কেউ কেউ ইসলাম গ্রহণ করলেন, আরেকজন পালিয়ে যাচ্ছিল। পালিয়ে যাওয়ার সময় যখন উসামা রাদিয়াল্লাহু তাআলা মুখোমুখি হলেন, তখন সে এই কালেমাতুত তাওহীদের ঘোষণা দিল, বলল যে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমাতুত তাওহীদের ঘোষণা দিল। উসামা রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন যে পালিয়ে যাচ্ছিল, এখন পালাতে যখন পারে নেই, এখন জানে বাঁচার জন্য বুদ্ধি করে এই কালেমার ঘোষণা দিয়েছে। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করে ফেললেন। ফিরে আসলেন মদিনায়। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসামাকে লক্ষ্য করলে বললেন, উসামা আকাতালতাহু বা'দা আন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। উসামা, তাকে কি তুমি হত্যা করেছো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে? উসামা, তুমি তাকে হত্যা করেছো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে? বারবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই কথাই বলতেছিলেন যে এর কোনো সমাধান আর আমার কাছে নেই।
উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভয় পেয়ে গেলেন। উসামা রাদিয়াল্লাহু উত্তরে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তো মৃত্যুর ভয়ে বলেছে, হাজারান খাউফা মিনাল মাউত মিনাল কাতল, মৃত্যুর ভয়ে বলেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল শাকাকতা কলবাহু, তুমি কি তার অন্তর ছুঁয়ে দেখেছো? দেখেন কত পাওয়ারফুল একটি বক্তব্য, এবং এই কালেমার ঘোষণাটা কত শক্তিশালী। ফলে এটি এমন একটি কালেমা যে কালেমা এর ঘোষণা দেওয়ার কারণে আপনি, এর অন্যতম আরেকটি মুআজিজা হচ্ছে, এই ঘোষণা দিয়ে যদি কোনো ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথাটুকু এই দুনিয়া থেকে প্রস্থানের সময়, এই দুনিয়া থেকে যাওয়ার সময় হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই শেষ কথাটুকু হবে, দাখালাল জান্নাহ, সোজা সেই জান্নাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সে জান্নাত পাবে। কত গুরুত্বপূর্ণ বিষয় দেখেছেন। শুধু একটি কালেমা, এর গুরুত্ব এত বেশি যে দুটি ফজিলতের কথা আমি আলোচনা করলাম। অসংখ্য ফজিলত রয়েছে, দুটি শক্তিশালী মুআজিজার কথা আলোচনা করলাম, যেটা আলেমগণ উল্লেখ করেছেন। কালেমাটি খুবই ছোট, খুবই ক্ষুদ্র, কিন্তু এর শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা এত বেশি যে শব্দগত দিক থেকে মাত্র 12টি অক্ষর, মাত্র 12টি অক্ষর। এই 12টি অক্ষর মুখে বলতে যেমন হালকা, কিন্তু মিজানের মধ্যে এর শ্রেষ্ঠত্ব হবে এই যে কিয়ামতের দিন ইমানদার ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমার একটা কার্ড দিবেন। এই কালেমার একটা কার্ড, এটা হচ্ছে বিতাকাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহের কার্ড। যারা এই কবর আর মাজার, দরগা, জিন্দা আর মুর্দা এগুলোর পূজা করেছে, তারা এই কার্ড নিয়ে উঠতে পারবে না কিয়ামতের দিন। একেবারে ক্লিয়ার কথা। যারা আল্লাহ রাব্বুল আলামিনের হককে কোনো না কোনো ভাবে কোনো বান্দা অথবা কোনো বস্তু অথবা কোনো দরবারের জন্য দিয়েছে, তারা এই কার্ড নিয়ে উঠতে পারবে না কিয়ামতের দিন। আর এই কার্ডটুকু যদি আপনি নিয়ে উঠতে পারেন, এই কার্ড নিয়ে যদি আপনি উঠতে পারেন, এই গোটা আসমান পরিমাণ যদি গুনাহ নিয়ে শিরক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন, এবং আপনার আমল নামায় এই কার্ড এর চেয়ে ভারী হবে, শক্তিশালী। মুসনাদ আহমদের সহিহ হাদিসের মধ্যে এসেছে, এই কার্ডটা এত বেশি শক্তিশালী, এর চেয়ে বেশি ভারী হবে। ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তাআলা তার সহিতে বর্ণনা করেন, হাকিম মুস্তাদরাকের মধ্যে বর্ণনা করেছেন এবং সহিহ বলেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, ইয়া রব আল্লিমনি শাইআন আযকুরুকা ওয়া আদউকা বিহ, হে আমার রব, আমাকে এমন একটি বিষয় শিখিয়ে দিন, এমন একটি জিনিস শিখিয়ে দিন। যেমন আমরা অনেক সময় বলি যে আমাকে একটা আমল শিখিয়ে দিন, একটা আমল বলে দিন, ভালো একটা আমল বলে দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইলেন, বললেন যে আমাকে এমন একটি বিষয় জানিয়ে দিন যার মাধ্যমে আমি আপনার স্মরণ করব, জিকির করব এবং আপনাকে ডাকবো। ক্বালা ইয়া মুসা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আল্লাহর একজন উচ্চ পর্যায়ের উলুল আজম নবী এবং রাসূলদের একজন হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মনে করেছেন যে স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন একটা কিছু কি করবেন, তাকে জানাবেন। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলেন, ক্বালা ইয়া রব, হে আমার রব, কুল্লু ইবাদিকা ইয়াকুলুন হাযা, আপনার বান্দাদের সবাই তো এটাই বলে, লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই তো বলে, আপনার বান্দাদের সবাই তো এটা বলে। ক্বালা ইয়া মুসা, তখন রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, হে মুসা,
লাউ আন্নাস সামাওয়াতিস সাব'i ওয়া আমিরাহুন্না গায়রি, যদি এই 7 আসমান এবং 7 আসমানের মধ্যে যারা আছে সবাই আমি ছাড়া, ওয়াল আরাদিনাস সাব', এবং 7 জমিন এবং 7 জমিনের মধ্যে যা আছে সব কিছু, ফি কাফফাতিন, এক পাল্লায় রাখা হয়, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন, লা ইলাহা ইল্লাল্লাহকে আরেকটি পাল্লায় রাখা হয়, মালাত বিহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ভারী হয়ে যাবে। দেখছেন কি পাওয়ার, এই কালেমার এত বেশি শক্তিশালী। ফলে এটি এমন একটি কালেমা, আসলে যে কালেমার উপর নির্ভর করেই না আসমান জমিন যার উপর টিকে আছে। যদি আসমান জমিন এই কালেমার কারণে টিকে আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই মখলুকাত যা কিছু আছে সব কিছু সৃষ্টির পেছনে মূলত এই কালেমাটাই হচ্ছে মূল বিষয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে এর উপর নির্ভর করে আছে, তাই এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে গুরুত্বের সাথে বুঝা এবং উপলব্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যে আমরা অনেকেই কালেমাতুত তাওহীদের ঘোষণা দেই মৌখিকভাবে, শুধু মৌখিক মুজাররাদ ঘোষণা, কিন্তু এর অর্থ, এর শর্ত এবং এর দাবি সম্পর্কে না জেনে শুধুমাত্র মৌখিক কোনো ব্যক্তি যদি ঘোষণা দেয়, সে পার্থিব কিছু সুযোগ সুবিধা পেলেও, পার্থিব সুযোগ সুবিধা কীভাবে কিছু বলেছে, পার্থিব কিছু সুযোগ সুবিধা পেলেও কিন্তু সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না। এই কারণে মুনাফেক যারা ছিল তারা এই কালেমার ঘোষণা দিয়েছে মৌখিকভাবে, কিন্তু অন্তরে সেটা মেনে নেয় নাই। ফলে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে বলেছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, যে মুনাফিকদের মধ্যে একদল আছে, মানুষদের মধ্যে একদল আছে যারা বলে যে আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, তারা প্রকৃতার্থে ঈমানদার নয়। সোজা কথা বলে দিয়েছেন। সুতরাং আপনি যদি এর প্রকৃত অর্থ না বুঝেন, এর শর্ত এবং এর রক্ষণ এবং এর দাবি সম্পর্কে জ্ঞান না রাখেন, তাহলে আপনি শুধুমাত্র মুজাররাদ ঘোষণা দেয়া মুনাফিকদের মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বেশিরভাগ লোকই আসলে এই পর্যায়ে রয়েছে। ফলে ওই মক্কার জাহিরি সমাজের মানুষগুলোর সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত এই কালেমার কথা ঘোষণা দেন নাই, কালেমার কথা বলেন নাই, ততদিন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানিত মানুষ, সবচেয়ে আমানতদার মানুষ, সবচেয়ে সত্যবাদী মানুষ, সবচেয়ে ভালো মানুষ। কিন্তু যেদিন এই মানুষগুলোকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দাও, তাহলে তোমরা সফলতা লাভ করবে, তোমাদের জীবনে সাফল্য নেমে আসবে। কথার মধ্যে কোনো তো ত্রুটি তো দেখি না। লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিন্তু সমস্ত লোকগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে চলে গেলেন। তারা কি বুঝলেন আর আমরা কি বুঝলাম? এখন যদি আপনি বাজারে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, একদল বলবে মনে হয় ভিক্ষার জন্য আসছে, এটা ভিক্ষার কালিমা। যদি জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মনে হয় এই লোক হঠাৎ করে ভিক্ষুক হয়ে গেল কিভাবে। আর যদি নেচে টেচে বিভিন্ন প্রক্রিয়া বলেন, বলবে যে এ মনে হয় হালকা জিকির করতেছে। লক্ষ লক্ষ বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কিন্তু এই কালেমার অর্থ কি জিনিস একজন লোকও জানে না। ওই আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনুল মুগীরা, ওই কাফের বেঈমান যারা মুশরিক নেতা ছিল, তারা কিন্তু এর অর্থ বুঝতে পেরেছে। অর্থ বুঝার সাথে সাথে বলছে, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, ব্যাপার কি রে? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, সব ইলাহ দেখি যে এত মাবুদ আল্লাহর ঘরের মধ্যে ঢুকালাম, 360টি মাবুদ ঢুকালাম, এখন দেখছি সবগুলো ভেঙ্গে সমান করে দিয়ে বলতেছে একটা, আর বাকি সব বাদ। তারা বুঝতে পেরেছে এর অর্থ। আর আমরা অর্থ বুঝতে না পারার কারণে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আবার
আমরা এখানে দরগায় যাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমরা বিভিন্ন দরবারে, বিভিন্ন মাজারে, বিভিন্ন কবরে আমরা মান্নত করি। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আমরা মুর্দা পূজা করতেছি, জিন্দা পূজা করতেছি, এমনকি কেউ কেউ গাছগাছালি, কেউ কেউ মাছ টাছ এগুলোর পূজা করতেছে। তিনি আসলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থই বুঝেন নেই, এর অর্থ সম্পর্কে জ্ঞান অর্জন করেন নাই, মোটেও জানেন না। ফলে লা ইলাহা ইল্লাল্লাহের মৌলিক যে অর্থ, সে অর্থের জ্ঞান অর্জন করা এটা প্রত্যেকটি ইমানদার ব্যক্তির জন্য ফরজে আইন। এটা কি ফরজে আইন? শুধু যে ফরজে আইন তা নয়, বরং সমস্ত আহলে ইলমের বক্তব্য অনুযায়ী সূরা তাগাবুনের 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ থেকে বোঝা যায় এটা হচ্ছে আউয়ালু ফরদিন আলাল আবদ, বান্দার উপর সর্বপ্রথম ফরজ। তো সর্বপ্রথম ফরজ যেটা, সেটা কোথায় আমরা পালন করলাম? আমরা শুধু নামাজ রোজা ইবাদত নিয়ে দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু আপনার এই কালেমার প্রকৃত অর্থ যদি আপনার কাছে স্পষ্ট না হয় এবং এই কালেমার প্রকৃত অর্থ যদি আপনি না জানেন, তাহলে আপনি যত ইবাদত করেন না কেন, কিয়ামতের দিন আপনি যদি এর মূল দাবি থেকে দূরে থাকেন, তাহলে কিয়ামতের দিন আপনি উঠবেন, কিন্তু আপনার আমল নামা দেখবে যে শূন্য হয়ে আছে। কারণ আমল নামা তো আমল যুক্ত হতে হলে আগে এই কালিমাতুত তাওহীদ সম্পর্কে আপনাকে কি করতে হবে? সঠিক ধারণা নিয়ে কালিমাতুত তাওহীদের দাবিগুলো পূরণ করতে হবে। তাই জন্য খুব সংক্ষেপে আমরা চেষ্টা করব এ বিষয়ে কিছু কথা আলোচনা করার জন্য। এই কালেমার মূলত দুটি পার্ট, একটা হচ্ছে লা ইলাহা আর একটা হচ্ছে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে নফি, এখানে আপনি না করতেছেন নেগেটিভ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, নেগেটিভ পজিটিভ ছাড়া কিচ্ছু হবে না। গোটা সৃষ্টি জগৎকে, সৃষ্টি জগতের একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রত্যেকটি জিনিসকে, এমনকি জীবজগৎকেও, জীবজগৎ বলতে গাছগাছালি যেগুলোকে বোঝায়, সবটাকেই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আর এই কালেমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুটি জিনিস দিয়েছেন, একটা হচ্ছে লা ইলাহা আর একটা হচ্ছে ইল্লাল্লাহ, একটা হচ্ছে নফি আর একটা হচ্ছে ইসবাত। এই দুটা সমন্বয় হলে অর্থ হয়, আর দুটা যদি সমন্বয় না হয় তাহলে অর্থই হয় না। সুতরাং একটাকে আরেকটা থেকে বিচ্ছিন্ন করে যদি আপনি আল্লাহ তাআলার জিকির মনে করে থাকেন, এটাও আপনি একটা গলত করেছেন। সুতরাং তিরমিজির হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা হচ্ছে শ্রেষ্ঠ জিকির। কিন্তু শয়তান এটাকে পরিবর্তন করে আপনার কি করেছে? মিসগাইড করে আপনাকে। কেউ লা ইলাহাকে নিয়েছে, কেউ ইল্লাল্লাহকে নিয়েছে। সেদিন এই অঞ্চলের একটা বড় বুজুর্গ আলেম, আপনার নাম বলে সবাই ছিলেন, বুঝতে পারছেন, আপনাদের কাছেও সম্মানিত, আমাদের কাছেও সম্মানিত। আমরা আলেমদেরকে সম্মান করি, অসম্মান করি না, কিন্তু আলেমদের ভুলকে গ্রহণ করে আল্লাহ তাআলার আনুগত্য থেকে নিজেদেরকে দূরে সরানোর চেষ্টাও করি না, নাউজুবিল্লাহ। কারণ আমরা আল্লাহর বান্দা, কোনো আলেমের কি নই, বান্দা বা অনুসারী নই, অন্ধ অনুসারী নই। সুতরাং কিন্তু আলেমদেরকে সম্মান করি, তাদের ভুল হলে বলি যে এই আলেমের ভুল। এই আলেম বলতেছে যে আপনি প্রথমে লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সবকিছু বাদ দিবেন। তো কি বাদ দিবেন আপনি? আগেই যদি ইলাহ বাদ দিয়ে দেন, তাহলে মানে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত সাব্যস্ত হবে? ইলাহকে তো বাদই দিয়ে দিলেন আপনি। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে নাস্তিকের বক্তব্য। নাস্তিক যেটা বলেছে আপনিও সেটাই বলতেছেন। নাস্তিকও বলছে যে এই দুনিয়াতে মাবুদ বলতে কিচ্ছু নেই, আর আপনিও বলতেছেন মাবুদ বলতে কিচ্ছু নেই। তাহলে আপনি নাস্তিকের বক্তব্য দিয়ে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত সাব্যস্ত করতেছেন না? হয় নেই। বলতে এরপরে যখন এটা ঠিক হয়ে যাবে, এবার বলবেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছু, আল্লাহ ছাড়া অন্য কিছু। তো আল্লাহ ছাড়া অন্য কিছু কি জিনিস? দুটাই গলত। তিনি মানুষদেরকে ভুল বুঝাচ্ছেন, আর মানুষ খুব গিলতেছে, দেখতেছি যে। কারণ এদেশের মানুষ তো মানে শয়তানের পথটাকে সবচেয়ে বেশি সুন্দর পথ মনে করে।
মনে করে যে একটা নতুন কিছু দিয়েছেন। না, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে নফি করা হচ্ছে। সেই নফি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মাখলুকাতের মধ্যে যতগুলো মাবুদ আছে, যতগুলো মাবুদ আজকে ইবাদত করা হচ্ছে, যেখানে সিজদা দেওয়া হচ্ছে, যেখানে জবেহ করা হচ্ছে, যেখানে মানত করা হচ্ছে, যেখানে মোমবাতি জ্বালানো হচ্ছে, যেখানে ফুল দেওয়া হচ্ছে, যেখানে অন্য কোনোভাবে পূজা করা হচ্ছে, এই সমস্ত কিছুকে অস্বীকার করার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, নফি করতেছেন। এখন আপনি যদি এটা না বুঝেন, আপনি লা ইলাহা কিয়ামত পর্যন্ত করলেও আপনার সঠিক জিনিসটা আপনি বুঝেন নেই, সঠিক জিনিসটা আপনি কি বুঝেন নেই। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল হজ্জের ৬২ নম্বর আয়াতের মধ্যে এর অর্থকে ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, আর এটা এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন একমাত্র হক, একমাত্র অধিকারী। ইবাদতের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে একমাত্র হক হচ্ছে কে? আল্লাহ। আর ওয়া আন্নামা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, আর তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রত্যাখ্যান করে যা কিছুকে ডাকছে, হে জিলানি, হে অমুক, হে খাজা, যা কিছুকে ডাকছে, হুয়াল বাতিল, এই সব কিছু বাতিল, কোনোটার কোনো ধরনের পাওয়ার নেই, এগুলো সবটাই বাতিল, সবটাই আল্লাহ তাআলার কাছে কিছুই না, এগুলো বাতিল। এটা হচ্ছে প্রথম কথা। এই কালেমার এই অর্থটুকু যদি না বুঝে আপনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা মৌখিক স্বীকৃতি হবে, আসল জায়গায় আপনি পৌঁছতে পারেন নাই, আসল জায়গায় আপনি পৌঁছতে পারেন নাই। ফলে কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন, একাধিক আয়াতের মধ্যেই এর অর্থকে আল্লাহ রাব্বুল আলামিন আরো স্পষ্ট করেছেন। যেমনি স্পষ্ট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, প্রথমে আপনাকে তাগুতকে স্বীকার করতে হবে। তাগুতকে স্বীকার করতে হলে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া যত কিছু আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্বের দাবি করে থাকে, সবটাকেই বাতিল বলে তাকে অস্বীকার করতে হবে। যদি এর কোনো একটিকে আপনি মনে করেন যে না এটা ঠিক আছে, তাহলে আপনি আসলেই এখানে নফি করেন নেই। আপনি এখানে যেই কালেমার মধ্যে যেই নফিটুকু আছে, যে নেগেটিভ বিষয়টি আছে, নেগেটিভ সেন্স যেটা আছে, সেটা আপনি বাস্তবায়ন করেন নেই। আপনি বলছেন এর অর্থ হয়নি, এর অর্থ হয়নি। ফলে এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় আল ইসবাত, ইল্লাল্লাহের মাধ্যমে আপনি ইসবাত করবেন, সাব্যস্ত করবেন। তবে এই অর্থ দুটি মিলিয়েই হতে হবে, দুটিকে আলাদা করে আরবি ভাষায় অর্থ হবে না। ইসবাত কি ইসবাত করবেন? সেই ইসবাত হচ্ছে ইসবাতুল উলুহিয়্যাতি লিল্লাহি তাআলা, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত হবে, এর হকদার এই দুনিয়ার কোনো মানুষ হতে পারে না, এটা আপনাকে সাব্যস্ত করতে হবে। সুতরাং দুনিয়ার কোনো কিছুকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়তের 3টা জিনিস রয়েছে, একটি হচ্ছে অংশীদার মনে করেন, খুব ভালো করে খেয়াল করুন, একটি হচ্ছে অংশীদার মনে করেন, 2 নম্বর হচ্ছে সমান সমান মনে করেন। অংশীদার না, সমপর্যায়ের সমকক্ষ মনে করেন। মানে অংশীদার মনে করলেন, তাহলেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হককে নষ্ট করলেন। সমান সমান মনে করলেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হককে নষ্ট করলেন। অথবা তাকে আল্লাহ রাব্বুল আলামিনের হকের সাথে তুলনা করলেন, সমান পর্যায়ে উপমা দিলেন, তাহলেও আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হক কি করলেন? নষ্ট করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ
ইবাদতের ক্ষেত্রে সামান্যতম হক বা অধিকার রাখে না, তিনি একমাত্র ইবাদতের হকদার। সুতরাং এ কথা বলার সুযোগ নাই যে আমাদের হুজুরও কিছু কি করতে পারে, কিছু হুজুরও কিছু হক রাখে। আল্লাহ তাআলার রুবুবিয়তের মৌলিক একটি বিষয় হচ্ছে এই কায়নাতের মধ্যে যত মুগায়্যাবাত আছে, যত অদৃশ্য বিষয় আছে, সব কিছুর ইলম একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কারো কাছে নেই। সুতরাং আপনার হুজুরে যে বই লিখেছে যে হুজুরও গায়েব জানে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, এই বই কি হবে? এই বইয়ের বলেন তো, সে কি এই কালেমাতুত তাওহীদের অর্থ বুঝেছে? আর কালেমাতুত তাওহীদের ঘোষণা তার কি সত্যি আসলে আল্লাহর জন্য কালেমাতুত তাওহীদের এই ঘোষণা সে কি সত্যিকার ভাবে দিয়েছে? বুঝেও নাই, আর তার এই ঘোষণা কালেমাতুত তাওহীদের হয় নাই। বই লিখেছি এই অঞ্চলে, বই মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। একদিন আমি এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ করে এক ব্যক্তি এসে দেখি যে একটা কাগজ আমাকে ঠুকাই দিয়েছে। তো আমার সেই সময় নেই, বলছে আপনার সাথে কথা বলতে চাই। আমি বলছি সেদিন প্রোগ্রাম ছিল। আমি বলছি না, আমার তো আজকে কথা বলার সুযোগ নেই। শেষে আমি পরবর্তীতে গিয়ে দেখি যে ওই কাগজের মধ্যেই লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, তাদের ওলি কুতুব আরও কে আছে আপনাদের এখানে। আপনার গায়েব সব তো, এই লোকটা যদি গায়েবে জানে তাহলে নিজের ছেলে সন্তান এত এরকম কেন? নিজের ছেলে সন্তানকে ঠিক করতে পারলো না? কি গায়েব জানে? আল্লাহ হিদায়াত দান করুন। এটা আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদ সম্পর্কে কিছুই বুঝে নাই। কালেমাতুত তাওহীদের মূল মানে অর্থটাই বুঝে নাই, যেটা আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এরা বুঝতে পেরেছে। এরা যেটা বুঝতে পেরেছে সেটা পর্যন্ত বুঝতে পারে নাই। দুর্ভাগ্যের বিষয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে খুব ক্লিয়ার করেছেন। সূরা যুখরুফের 26 নম্বর আয়াতের মধ্যে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই বিষয়টি মানে এই কালেমার কথা নিজে এবং নিজের কওমের কাছে যখন তুলে ধরেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে এক্সপ্লেইন করে বলতেছেন। কারণ দাওয়াত যুগে যুগে যত নবী এবং রাসূল যে দাওয়াত নিয়ে এসেছেন, দাওয়াতের এজেন্ডা দুইটি ছিল না, তিনটি ছিল না। দাওয়াতের এজেন্ডা একটাই ছিল, সেটা হচ্ছে এই কালেমাটুকু। আর বাকি প্রাসঙ্গিক কিছু বিষয় ছিল। মূল দাওয়াতের এজেন্ডা যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে একেবারে সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মূল দাওয়াতের এজেন্ডা ছিল একটাই, সেটা হচ্ছে কালেমাতুত তাওহীদ। এই তাওহীদের কালেমা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুনা ইল্লাল্লাযী ফাতারানি ফাইন্নাহু সায়াহদিনি। তিনি বলেন ইন্নানি, আর নিশ্চয়ই আমি, বারা পরিপূর্ণরূপে সম্পর্ক ছিন্ন ঘোষণা করছি, মিম্মা তা'বুদুন, যেগুলোর ইবাদত তোমরা করছো। সুতরাং এই মাখলুকাতের মধ্যে যা কিছুর ইবাদত চলছে, এগুলোর সাথে বন্ধুত্ব, এগুলোর সাথে মিত্রতা, এগুলোর সাথে সহ অবস্থান, এগুলোকে মেনে নেওয়া ইমানদার ব্যক্তির জন্য কোনো অবস্থায় কি নয়, কোন অবস্থায় সঙ্গত নয়। এরপর বলছেন ইল্লাল্লাযী ফাতারানি, কেবল তিনি ছাড়া যিনি আমাকে সৃষ্টি করেছেন, কারণ তিনি সবকিছু আমার ফয়সালা করেন, তিনি আমাকে সৃষ্টি করেছেন। ফাইন্নাহু সায়াহদিন, আর তিনি অচিরেই আমাকে হেদায়েত দেবেন। তিনি আমাকে হেদায়েত দেবেন, কারণ যে রাস্তা তার কাছে, রাস্তা অন্য কারো কাছে নেই। হেদায়েতের রাস্তা কেবলমাত্র তার কাছেই রয়েছে। সূরা যুখরুফের এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে এইভাবে যদি ঘোষণা না দেয় তাহলে এই কালেমাতুত তাওহীদ মূলত এর প্রকৃত অর্থ মানুষগুলো বুঝতে পারবে না, প্রকৃত অর্থ মানুষ জানতে পারবে না। বলে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার কাছে এসে একজন প্রশ্ন করলেন, বললেন হাসান, হে হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা, ইন্না উনাসান ইয়াকুলুনা, লোকদের মধ্যে একদল লোক আছে তারা বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এটা রওয়ায়াত করতেছে, এটা বর্ণনা করতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতে প্রবেশ করলো। এটা সহিহ হাদিস। এটা হাদিস কি? লা ইলাহা ইল্লাল্লাহ এর এই ঘোষণা যে ব্যক্তি দিবে সে কি হবে? জান্নাতে প্রবেশ করবে।
তা হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলার কাছে এসে লোকেরা বলল যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একদল লোক তো এই কথা বলে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করল। ফাকালা, তিনি বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এর সাথে একটু কথা আছে, ফাআদ্দা হাক্কাহা, লা ইলাহা ইল্লাল্লাহ এর যে হক বা দাবি আছে সে দাবিটা আদায় করবে, ওয়া ফারদাহা, এবং এর ফরজ যেই বিষয়গুলো আছে সেগুলো পূরণ করবে, দাখালাল জান্নাহ, তাহলে জান্নাতি হবে। মাঝখান থেকে কিছু কথা রয়ে গেছে। তারা ঠিকই বলেছে, কিন্তু একটি জিনিস উজ্জ্ব আছে, সেটা হচ্ছে এর দাবি অবশ্যই পূরণ করতে হবে, এর ফরজটুকু কি করতে হবে, আদায় করতে হবে, তাহলে দাখালাল জান্নাহ, জান্নাত প্রবেশ করবে। তাবি ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তাআলাকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, তিনি বললেন, ওয়াহাব ইবনে মুনাব্বিহ, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবি নয়? কারণ আমরা জানি যে সালাত হচ্ছে মিফতাহুল জান্নাহ। এই মর্মে যে রেওয়ায়তটি রয়েছে এটি দুর্বল। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তাআলাকে বলেছেন, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কি মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি নয়? ক্বালা বালা, তিনি বলেন হ্যাঁ। ওয়ালাকিন মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান, তবে এই পৃথিবীতে কোনো চাবি নাই যে চাবির দাঁত নেই। চাবিগুলো কি আছে? সবগুলোর দাঁত আছে। চাবির কি আছে? যে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তাআলা উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, কারণ চাবি তো বলে দিলাম, চাবির দাঁত না থাকলে তো চাবি তারা খুলবে না, দাঁত থাকতে হবে। এই জন্য তিনি বলতেছেন মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান, প্রত্যেকটা চাবিরই কি রয়েছে? দাঁত আছে। ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনান ফাতাহা লাকা, যদি তুমি এমন চাবি নিয়ে আসো যে চাবির মধ্যে দাঁত আছে, তাহলে তোমার দরজা খুলে যাবে। ওয়া ইল্লা লাম ইফতাহ লাকা, আর যদি চাবি নিয়ে আসো কিন্তু কোনো দাঁত নেই, খালি চাবি নিয়ে আসছো, তাহলে আর খুলতে পারবে না। সুতরাং এখান থেকে বোঝা যায় যে ফামুক্তাজায়াতু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবিগুলো আছে, এই দাবিগুলো হচ্ছে মূলত আসনানু মিফতাহিল জান্নাহ, এগুলো হচ্ছে মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবির আসনান, দাঁত। এই দাবিগুলো যদি কোনো ব্যক্তি পূরণ না করে, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলছেন কিন্তু লাভ হয়নি, লাভ হবে না। আমরা এখানে আরেকটি হাদিস, যে হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কারণ হিসেবে উল্লেখ করেছেন। আবু মুসা আশআরী থেকে বর্ণিত এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন 19612। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আবশিরু ওয়া বাশশিরু মিন ওয়ারাইকুম মান ওয়ারাআকুম, যে তোমরা নিজেরাও সুসংবাদ গ্রহণ করো আর সুসংবাদ দাও, তোমাদের সামনে যারা আছে তাদেরকে সুসংবাদ দাও। আন্নাহু মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই সাক্ষী দিবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দিবে সাদিকান, সত্যবাদী হয়, অন্তরের দিক থেকে সত্যবাদী হয়, অন্তরে সত্যিকার মেনে নিয়ে এবং সত্যবাদী হয়, মানে অন্তরের মধ্যে কোনো মিথ্যা থাকতে পারবে না, তাহলে দাখালাল জান্নাহ, অবশ্যই সে জান্নাতি হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে কিছু শর্ত আছে, শর্তগুলো ভিন্ন আলোচ্য বিষয়, সেদিকে আমি যাচ্ছি না। এর অর্থ জুমহুর আহলুল ফিকহ অথবা আহলুল ইলম, উসুলুদ্দিনের উলামায়ে কেরামগণ করেছেন চারটি, শুধু ওই চারটি অর্থ করব। এর অর্থের মধ্যে 22টি বিভ্রান্তি রয়েছে, এর উপর আলাদা ক্লাস রয়েছে, আলাদা ক্লাস রয়েছে, সুতরাং এটা আলোচ্য বিষয়ের মধ্যে এখানে ঢুকতে পারবে না। এক নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে বুঝায় আন্নাহু লা মা'বুদা বিহাক্কিন সিওয়াল্লাহি ওয়াহদাহ, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর একক অদ্বিতীয় কোনো মা'বুদ, কোনো উপাস্য কেউ নেই, যেহেতু তিনি একমাত্র আমাদের মা'বুদ হক, সত্যিকার মা'বুদ। এটা হচ্ছে এর প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে কুল্লু মা ইউবাদ মিন দুনিল্লাহ, এর মধ্যে কথা রয়ে গিয়েছে কুল্লু মা ইউবাদ মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া যা কিছু এই পৃথিবীতে ইবাদত করা হয় তাকে ফাহুয়াল বাতিল, সেটা বাতিল। আল্লাহ রাব্বুল আলামিনের কোন প্রকারের বৈশিষ্ট্য, কোন প্রকারের খাসাইস, কোন প্রকারের গুণাবলী বা সিফত তার মধ্যে কোন অবস্থায় স্বীকার করে নেওয়া কুফরি এবং শিরক। 3 নম্বর হচ্ছে আন্নাহু লা ইস্তাহিক্কু আহাদুন আল ইবাদাতা সিওয়াল্লাহ, দুনিয়ার কোনো কেউ অথবা কোনো কিছু ইবাদতের হক রাখে না আল্লাহ তাআলা ছাড়া। এটা আপনি অবশ্যই মুখে স্বীকার করবেন, এই কালেমার মধ্যে রয়েছে
4 নম্বর হচ্ছে আল্লাহু ওয়াল মুস্তাহিক আন তুসরাফ লাহু জামিউল ইবাদাত খালিসাতান লাহু দুনা সিওয়াহু, যে আল্লাহ রাব্বুল আলামিনই হচ্ছেন একমাত্র হকদার, যত প্রকার ইবাদত আছে কেবল একনিষ্ঠভাবে তার জন্য ব্যবহার করা যাবে, আর কারোর জন্য ব্যবহার করা যাবে না। কিন্তু সকল ক্ষেত্রেই আমরা কিছু না কিছু ঘাটতি করতেছি, সকল ক্ষেত্রেই আমরা কিছু না কিছু ঘাটতি করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা আল বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে এর কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তোমরা ভালো করে জেনে নাও তোমাদের একমাত্র মাবুদ হচ্ছেন একক আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, আর তিনি হচ্ছেন সেই সত্তা যিনি রহমান এবং রহিম, দয়াময়, অতীব দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিনের এই কালেমাতুত তাওহীদের অর্থ আলোচনা করার পরে এর যেই অনেকগুলো মুক্তাজায়াত রয়েছে, অনেকগুলো দাবি রয়েছে, সেই দাবিগুলো থেকে কিছু দাবি আপনাদের সামনে তুলে ধরবো। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদকে আপনি অবশ্যই কি করতে হবে, স্বীকার করে নিয়ে এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কোনো অবস্থায় তাওহীদ বিনষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ হচ্ছে 3 প্রকার: তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। এই কালেমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও আল্লাহ তাআলার উলুহিয়তের ইবাদতের বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়ত এবং আসমা এবং সিফাত এটা এর মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং একজন মুসলিম কোন অবস্থাতেই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের এই যে প্রকারগুলো আছে, 3 প্রকারের এই তাওহীদকে যদি নিজের জীবনে কোনোভাবে বাস্তবায়ন না করে, তাহলে সে ব্যক্তি এই কালেমার যে দাবি রয়েছে সে দাবি পূরণ করেনি। এই জন্য আপনাকে অবশ্যই এই কালেমার দাবি পূরণ করতে হলে আপনাকে আল্লাহ তাআলার এই সব দিক থেকে আপনাকে স্বীকার করে নিতে হবে। রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক, অদ্বিতীয় এবং লা শারীক সাব্যস্ত করতে হবে। উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে একক, অদ্বিতীয়, লা শারীক সাব্যস্ত করতে হবে। এবং আল্লাহ তাআলার আসমা এবং সিফাত সালফে সালিহিনগণ যেভাবে সাব্যস্ত করেছেন সেভাবে আপনাকে সাব্যস্ত করতে হবে। এগুলোকে অস্বীকার করা অথবা এগুলোকে কোনো কারণে অপব্যাখ্যা করা অথবা এগুলোকে কোনো কারণে পণ্ড করা অথবা এগুলোর অর্থ জানি না বলে এগুলোকে বাতিল করে দেয়া কোনোটাই আপনার জন্য বৈধ নয়। তাহলে আপনি প্রথমেই কালেমাতুত তাওহীদে যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা সঠিক হবে না, কারণ আপনি আল্লাহ তাআলার এই কালেমার যে দাবি রয়েছে সেই দাবিটাই পূরণ করতে পারেন নাই। 2 নম্বর দাবি হচ্ছে যেটি, সেটা হলো ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। কোনো ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শরীক বা আল্লাহ তাআলার জন্য সমকক্ষ সাব্যস্ত করা যাবে না। এখন ইবাদতের কোন একটি অংশ যদি আপনি আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত না করেন, তাহলে আপনি এই কালেমার যে দাবি রয়েছে সেই দাবিটুকু আপনি পূরণ করেন নাই। কোরআন কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি বলেছেন। আপনারা জানেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় একদল লোক শুধুমাত্র যাকাত দিতে অস্বীকার করেছে। ভাই, আমরা যাকাত দেব না। তারা অনেকগুলো ব্যাখ্যাও দিয়েছে, তাদের ব্যাখ্যা আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কিন্তু কালেমাতুত তাওহীদের বক্তব্য দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে দ্বিমত নাই, এবং জামাতের সালাত আদায় করতে দ্বিমত নাই, সিয়াম পালন করতে দ্বিমত নাই, শুধু যে এক জায়গায় দ্বিমত পোষণ করেছে, যাকাত আদায় করতে দ্বিমত পোষণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সবাইকে বললেন যে হয়তো যাকাত আদায় করবা, নইলে তোমাদের বিরুদ্ধে আমি কি করব, যুদ্ধ করব। দেখছেন, কালেমাতুত তাওহীদের দাবি হচ্ছে এই ইবাদতগুলো অবশ্যই আল্লাহর জন্য করতে হবে। সুতরাং ইবাদতের কোন একটা অংশে গিয়ে আপনি কিছু আল্লাহর জন্য, কিছু শয়তানের জন্য, কিছু আল্লাহর জন্য, কিছু নফসের জন্য, কিছু আল্লাহর জন্য, কিছু রসম রেওয়াজ, সমাজের বিভিন্ন ধরনের মানে এটা প্রথা প্রচলন ইত্যাদির জন্য হয়, তাহলে আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত ছাড়া বান্দার উপর যে জিনিসগুলোকে আল্লাহ তাআলা দায়িত্ব হিসেবে বান্দাকে দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, সেগুলো অবশ্যই বান্দাকে পরিপূর্ণরূপে পালন করতে হবে। যেমন জ্ঞান অর্জন করতে হবে, শরিয়ার জ্ঞান, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। এই পৃথিবী আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, সেই বিধানকে মেনে জেনে ওই বিধান অনুযায়ী মানুষের সাথে আপনাকে এই পৃথিবীতে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
যেভাবে আল্লাহর রাস্তায় দাওয়াত এবং জিহাদের নির্দেশ দিয়েছেন, সেই দাওয়াত এবং জিহাদের কাজ আপনাকে করতে হবে। এগুলো আল্লাহ তাআলা বান্দাকে তাকলিফ দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে ফরজ দায়িত্ব রয়েছে, যে দায়িত্বগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি বান্দা অবশ্যই পালন করতে হবে। এগুলো পালন করা লা ইলাহা ইল্লাল্লাহর দাবি, এগুলো যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে আপনি এই দাবি পূরণ করেন নাই। এই দাবি পূরণ না করার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই দুনিয়াতে ফ্যাসিলিটি দেওয়ার কথা ছিল সেটাও আপনি পাবেন না, আখিরাতের ফ্যাসিলিটি থেকেও আপনি বঞ্চিত হয়ে যাবেন। আখিরাতে যে সুযোগ ছিল সেটা থেকে বঞ্চিত হয়ে যাবেন। 4 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে আল্লাহ তাআলার শরীয়তকে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য বিধান হিসেবে দিয়েছেন, সমস্ত শরীয়তের ঊর্ধ্বে, এবং সেটাকেই বাস্তবায়ন করতে হবে, সেটাকেই শরীয়ত হিসেবে গ্রহণ করতে হবে। যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন সেটা হারাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন সেটা হালাল। এই ক্ষেত্রে কোনোভাবেই লা ইউতাউ মাখলুকিন বিমাসিয়াতিহি, আল্লাহ তাআলার অবাধ্যতায় কোনো মাখলুকের কোনো আনুগত্য নেই, সে যেই হোক না কেন। যদি এই বিষয়টি, এই কালেমার মূল দাবি আপনি না বুঝেন, আপনি মনে করেন যে আমি মুসলিম, কালেমা তাওহীদের ঘোষণা দিয়েছি, কিন্তু আল্লাহর শরীয়ত আমার দরকার নেই, তাহলে চলবে না। তাহলে আপনি এই দাবি পূরণ করেন নাই। এখানেও অনেক বিষয় রয়েছে যেগুলো মূল কথা, এটা জাহেলি বিধান। যদি আল্লাহর বিধানকে বাদ দিয়ে কেউ দুনিয়ার মানুষের মন গড়া যে বিধানগুলো রয়েছে, মানব রচিত মতবাদ যেগুলো আছে, মানব রচিত যে মতবাদ মতাদর্শ রয়েছে, হাজার তন্ত্র মন্ত্র চালু হয়ে গেছে। এই তন্ত্র মন্ত্রের কারণেই এখন মুসলিমরা ইসলাম কি জিনিস সেটাও জানে না। ইসলামরা তন্ত্রমন্ত্রের মধ্যে কি হয়ে গেছে? বিলীন হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গিয়েছে, তালাশ করে পাওয়া যাচ্ছে না। গাছের উপর যদি পরগাছা বেশি হয়ে যায়, আগাছা বেশি হয়ে যায়, ক্ষেতের মধ্যে যদি আগাছা বেশি হয়ে যায়, তাহলে আপনি কোনটা আসলে আপনি রোপণ করেছেন, কোনটা লাগিয়েছেন, কোনটা বীজ আর কোনটা আগাছা, এটা পার্থক্য করতে পারবেন না। তাই হয়ে গিয়েছে আমাদের সমাজের মধ্যে। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি অনেক লম্বা আলোচনা করেছেন, আমরা এটা আলোচনা করতে পারলাম না সময়ের কারণে, যেহেতু সময় আমাদেরকে সাপোর্ট করবে না। এরপরে যে বিষয়টি সেটা হলো এই কালেমার অন্যতম 5 নম্বর যে দাবি হচ্ছে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কিছু মৌলিক বৈশিষ্ট্য এবং গুণাবলী দিয়েছেন, চরিত্র দিয়েছেন, যেটা কোরআন এবং সুন্নাহর মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে। মুসলিমকে সেই আখলাক গ্রহণ করতে হবে। মুসলিমগণ আসলে একটা আদর্শ এবং বৈশিষ্ট্য মণ্ডিত একটি জাতি। এখন মুসলিম গিয়ে কবরে গিয়ে সিজদা করে, কিভাবে সম্ভব? এটা তো হিন্দুদের চেয়েও খারাপ হয়ে গেল। হিন্দুরা তো সামনে একটা মোটামুটি মূর্তি তৈরি করে ধারণা করতেছে যে এটা কোন না কোনো কিছুর কি ছবি। তা আপনি তো কিছুই না, আদৌ কবরের নিচে কি আছে এটা জানেন? আদৌ জানেনই না, আপনিও জানেন না, আপনার বাপেও জানে না। সেটাকে আপনি সিজদা করতেছেন, সেখানে আপনি চাইছেন, অথচ আপনি আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে আছেন। এটা কোনোদিন হতে পারে না। যিনি আপনাকে সৃষ্টি করেছেন আর যার কাছে চাচ্ছেন, তিনি কিন্তু একথা কোনোদিন বলে যান নাই। দুনিয়ার কোনো মানুষ এই সাক্ষী দিতে পারবে না তিনি একথা বলছেন যে এই সিলেটের মানুষকে আমি সৃষ্টি করেছি, সিলেটের মানুষের রিজিক আমি দিয়েছি, এরকম বলেছেন। এরকম কোনো কথা যদি কোথাও দেখাতে পারেন তাহলে আমি দেখব। পৃথিবীর কোনো মানুষ বলতে সাক্ষী দিতে পারবে না। অথচ যিনি সৃষ্টি করেছেন, যিনি রিজিক দিচ্ছেন, যিনি সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার সম্পর্কে আপনার ধারণা একেবারে নেই। অনেকগুলো আখলাক ইসলাম চেয়েছে। পরে ইসলামের আখলাকটা এত গুরুত্বপূর্ণ যে যুগে যুগে ইসলামের আখলাককে যারা গ্রহণ করেছে তারাই সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে, এবং ইসলাম এই কারণেই প্রচার লাভ করেছে। যখন মুসলমানদের ওই আখলাকের জায়গাগুলো নষ্ট হয়েছে, হিংসা বিদ্বেষ মুসলমানদেরকে আক্রান্ত করেছে, মুসলমানদের মধ্যে পরস্পর ঘৃণা, মুসলমানদের মধ্যে পরস্পর বিরোধ, মুসলমানদের মধ্যে পরস্পর একজনের প্রতি একজনের কুধারণা, মুসলমানদের মধ্যে পরস্পর গালি গালাজ, মুসলমানদের মধ্যে পরস্পর বিচ্ছিন্নতা এবং অন্তরের বিদ্বেষ, এই জায়গাগুলো যখন স্থান নিয়েছে, মুসলিমদের সংখ্যা আস্তে আস্তে কমে মুসলিমদের সংখ্যা কমে গেছে।
এখন মুসলিমদের সংখ্যা আর বৃদ্ধি হয় না, কারণ অমুসলিম যারা ইসলামের এই সৌন্দর্য দেখার কথা ছিল, তারা ইসলামের এই সৌন্দর্যগুলো দেখার স্থানটুকু নষ্ট করে দিয়েছে। এরপরে 6 নম্বর হচ্ছে শিরক এবং মুশরিকদের থেকে আপনার সম্পর্ক সম্পূর্ণ বিচ্ছিন্ন করে নিতে হবে। আপনি মনে করতেছেন যে মুশরিকদের সাথে আপনি থাকবেন, শিরকের সাথেও আপনি থাকবেন, শিরকের অনুষ্ঠানেও আপনি যাবেন, আর ইসলামের অনুষ্ঠানে আপনি যাবেন। এটা কি আপনি কি তামাশা করতেছেন আল্লাহর সাথে? যে কিছু অংশ শয়তানের জন্য, কিছু অংশ আল্লাহর জন্য, প্রশ্নই আসে না। এই কালেমা ঘোষণা দেওয়ার পরে কোনো ব্যক্তি যদি শিরকের কোনো একটা অংশ তার মধ্যে থেকে যায়, সে এই কালেমার দাবি পূরণ করেনি। এমনকি মুশরিকদের সাথে শুধু সম্পর্ক নয়, মুশরিকদের সাথে আপনার সম্পর্ক তো নষ্ট হবে, তাদের প্রতি আপনার ইসলামের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের প্রতি আপনার শত্রুতা ফরজ হয়ে যাবে। আপনার অন্তর মধ্যে শত্রুতা নেই, আপনার অন্তর মধ্যে তাদের প্রতি ঘৃণা নেই। আপনি হয়তো নিজে ধারণা করতেছেন আপনি সাচ্চা মুসলিম, আসলে সাচ্চা নয়, আপনি এখনো মুনাফিকদের মানেই রয়ে গিয়েছেন, যারা দিনের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে বলতো যে আমরা তোমাদের সাথে আছি, আর রাত্রে যখন তাদের নেতাদের কাছে যেত বলতেছে আরে আমরা তো এদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছি। তা আপনিও ঠিক একই গ্রুপের, ঠাট্টা বিদ্রুপ গ্রুপের লোক। আপনি হয়তো মনে করেছেন যে আপনি কালেমাত তাওহীদের ঘোষণা দিয়েছেন, এই ঘোষণায় আপনার কিছু আসে যায় না। এরপরে 7 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই কালেমার অন্যতম আরেকটি দাবি হচ্ছে অবশ্যই যিনি এই কালেমার ঘোষণা দিবেন তিনি তার কথা, কাজ, তার দৃষ্টিভঙ্গি, তার আচার আচরণ এবং তার চেতনা প্রত্যেকটি ক্ষেত্রেই, প্রত্যেকটি বিষয়ের টার্গেট হবে আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেবে। কেন করতেছেন? আল্লাহর সন্তুষ্টি আছে কিনা। কিন্তু আপনি জিজ্ঞেস করেন লোকদেরকে, জিজ্ঞেস ভাই এখানে কেন রাস্তা অবরোধ করছেন? আল্লাহর সন্তুষ্টি এর মধ্যে আছে? রাস্তা অবরোধের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নেই। কি কারণে আপনি রাস্তা অবরোধ করতেছেন? একদিকে একদল লোক মূর্খতাপূর্ণ আচরণ করতেছে, আরেকদিকে যারা সরকারের ক্ষমতার মধ্যে আছে তারাও মূর্খতাপূর্ণ আচরণ করতেছে। যেই দেশে মানুষ হত্যা হয়ে থাকে কিন্তু হত্যার বিচার হয় না, সেখানে হত্যা করে দিয়ে বন্ধ হবে? কি আপনারা কি মনে করেন বন্ধ হবে? প্রশ্নই আসে না। হত্যা হলে হত্যার বিচার হতে হবে। এখন হত্যার বিচারের জন্য মানুষ দাবি করবে না সরকার দাবি করবে? কে দাবি করবে? মানুষ দাবি করবে না সরকার দাবি করবে? হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, বের হয়ে দেখলেন যে রাস্তার পাশেই একটি লাশ, একটি মহিলাকে হত্যা করা হয়েছে। যখন দেখলেন তিনি বললেন যে খবর নাও যে এই মহিলাকে কে হত্যা করেছে, তদন্ত করে বের করো। যতক্ষণ পর্যন্ত এর ফয়সালা বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কি হবে না, সরব না। দেখেছেন? কিন্তু কেউ দাবি করে নাই যে এর বিচার করতে হবে। যিনি রাষ্ট্র পরিচালনা করবেন তার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রে যে কোনো ধরনের অঘটন ঘটবে, যে কোন ধরনের বিশৃঙ্খলা হবে, যে কোন ধরনের হত্যাযজ্ঞ হবে, তার অবশ্যই বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেটা করছে না। আবার মানুষ বিচারের জন্য রাস্তা অবরোধ করে সাধারণ পাবলিকতে করছে। সাধারণ পাবলিকের কি দোষ এখানে? সাধারণ মানুষগুলোর কি দোষ? সুতরাং কোনোটাই আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে না। এর 8 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই কালেমার অন্যতম 8 নম্বর যে দাবি, সে দাবি হচ্ছে যে অবশ্যই আপনার কাছে দুনিয়ার সমস্ত কাজ, দুনিয়ার সমস্ত কথা, দুনিয়ার সমস্ত চেষ্টা, দুনিয়ার সমস্ত কর্মসূচি সবকিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অগ্রাধিকার পেতে হবে। তো এমন আমাদের ভালোবাসা অগ্রাধিকার পাবে কোত্থেকে? আল্লাহ এবং রাসূলের খবর তো আমাদের নেই। আল্লাহ এবং রাসূলের ভালোবাসার অগ্রাধিকার পেতে হবে। 9 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো, খুব দ্রুত যাচ্ছি তো এই জন্য, যত গায়রুল্লাহর ইবাদত আছে এগুলো সবকেই আপনাকে বাতিল হিসেবে, এগুলো থেকে আপনাকে নিচ্ছিন্ন হতে হবে। সেটা কবর হোক, দরবার হোক, দরগা হোক, ব্যক্তি হোক, যেই হোক না কেন। কারণ এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের হক যেখানে নষ্ট হচ্ছে, সেটা ইমানদার ব্যক্তি ঘোষণা দেওয়ার পরে, কালেমাত তাওহীদের ঘোষণা দেওয়ার পরে ইমানদার ব্যক্তি সেটা মেনে নিতে পারবে না। 10 নম্বর হচ্ছে যে পয়েন্টটি, সেটা হলো অবশ্যই এই কালেমার
শিক্ষা এবং এর প্রকৃত জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। পাশাপাশি এর দাওয়াত আমাদেরকে দিতে হবে। আজকে তো দাওয়াতের কোন অবস্থানই আমাদের নেই। দাওয়াত এমন হয়ে গিয়েছে যে শুধুমাত্র মসজিদের জুমার খুতবাগুলো যদি না থাকতো তাহলে দাওয়াত থাকতোই না। আপনি হয়তো আমাকে বলবেন যে সাইফুল্লাহ ভাই, কই আমরা তো মাহফিল করতেছি। মাহফিল তো আসলে দাওয়াতের উদ্দেশ্যে করা হয় না। মাহফিল যারা করে তারাও করে একটা উদ্দেশ্য নিয়ে, আর যারা মাহফিলে আসে তারাও আসে আরেকটা উদ্দেশ্য নিয়ে। দুইটাই আল্লাহর সন্তুষ্টির সাথে কতটুকু সম্পর্ক আছে আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। আমি আর কিছু বললাম না। তবে আমি একটি আলোচনা করতে কথা বলেছি, আমি তো এখানে দাঈ ইলাল্লাহ হিসেবে আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। যাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে তিনি তো দায়ী নন, ঠিক না? আপনারা কি মনে করেন? অবশ্যই দায়ী নন, তাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে। কিন্তু আমাদেরকে তো আল্লাহর বিধান অনুযায়ী আমাদেরকে যেতে হবে দায়ী হিসেবে, সেই জায়গায় আমরা যাইনি। এরপরে 11 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই কালেমাত তাওহীদ থেকে বাস্তবায়ন করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। এটাই হচ্ছে দ্বীন প্রতিষ্ঠার মূল বিষয়। আপনি দ্বীন প্রতিষ্ঠার বিষয়ে আপনি মনে করতেছেন যে রাষ্ট্রীয় ক্ষমতা নিলে দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে। রাষ্ট্রীয় ক্ষমতা নিলে ক্ষমতা দখল করতে পারবেন। ক্ষমতা দখল করে আপনি কি ইসলামের কোনো বিধান বাস্তবায়ন করতে পারবেন? অসম্ভব, ইম্পসিবল, ইম্পসিবল, সম্ভব না। ক্ষমতা দখল করে আপনি বলবেন যে রাষ্ট্রে ঘোষণা করে দিবেন যে আমরা মদকে নিষেধ করে দিলাম। আপনি দেখবেন যে চোরাচালানি মদে ভরপুর, কারণ পৃথিবীর সমস্ত দেশেই মদ নিষিদ্ধ, কিন্তু তারপরেও মদ আছে কি নাই? হ্যাঁ, ইসলামী রাষ্ট্র করে আপনি বলবেন যে লোকদেরকে তোমরা সবাই নামাজের মধ্যে আসবে, নামাজ পড়তে হবে, সবাই উজু ছাড়া নামাজে চলে আসবে, কারণ এটা তো নামাজ জানেই না, তো নামাজ হবে কি না এদের? এই জন্য ইসলাম প্রতিষ্ঠা করে যাদের তাওহীদ নেই, তাওহীদ প্রতিষ্ঠা না হলে তাহলে ইসলাম প্রতিষ্ঠা হবে না। এই জন্য সমস্ত নবী এবং রাসূলদের দাওয়াত ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা। তাওহীদ প্রতিষ্ঠা হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হক সেখানে সাব্যস্ত হয়ে যাবে, আর কিচ্ছু আপনি বলতে হবে না। এমনিতেই মানুষগুলো বলবে যে আল্লাহর বিধানের বাইরে আর কোনো বিধান আমরা মানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কালিমাত তাওহীদের দিকে আমাদেরকে আহ্বান করেছেন নবী এবং রাসূলদের মাধ্যমে। ফলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আপনি অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহের জ্ঞানটা আপনি অর্জন করুন। বন্ধুগণ, কালিমাত তাওহীদের উপর অনেক লম্বা আলোচনা রয়েছে, লম্বা বিষয় রয়েছে। এর অর্থের মধ্যে বিভ্রান্তি আছে, এর শর্ত রয়েছে, এর দাবি রয়েছে। এগুলো সবটাই জানা আমাদের জন্য খুবই অপরিহার্য। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলোর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي لعلكم تذكرون। সম্মানিত হাজিরিন, আমরা কালিমাত তাওহীদের উপর যে আলোচনা করেছি সেই আলোচনার কিছু অংশ আপনাদের সামনে পেশ করলাম। আসলে এটা অনেক লম্বা একটা আলোচ্য বিষয়, এই জন্য আমাদের সময়টা একটু বেশি হয়ে গিয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর হিদায়াত দান করুন, এবং মুসলিম উম্মাহ যে একটা কঠিন সময় অতিক্রম করছে, সেই কঠিন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সাহায্য করেন, এবং মুসলমানদের উপর আল্লাহ তাআলা যেন রহমত নাজিল করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন দ্বীনের উপর হিদায়াত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াস ইহসানি ওয়া ইতা'আল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি লাআল্লাকুম তাযাক্কারুন।